সূরা ইয়াসিন যখন কোনো মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছে, বিছানায় পড়ে আছে, সূরা ইয়াসিনটা আপনি তেলাওয়াত করলে ওই মুমূর্ষ ব্যক্তির জীবনটা সহজে তার ভিতর থেকে আল্লাহ জীবনটা বার হওয়ার ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর আযাবটা লাঘব হবে। আপনি চিন্তা করে দেখুন তো, আমাদের ছেলে আমাদের মেয়ে বাড়িতে আছে, ছেলে মেয়ে আমরা জন্ম দিলাম, আমার ইন্তেকালের সময়, আমার মৃত্যুর সময়, আমার অন্তিম শয্যায় শায়িত হয়ে গেছি, একটু পরে আমি পৃথিবীর মায়াটা ত্যাগ করে আমার রবের সঙ্গে দেখা করতে যাব, আমার আল্লাহর দিকে আমি পাড়ি দেব, আখিরাতের মঞ্জিলের প্রথম স্থান কবর, সেদিকেই আমি প্রবেশ করব। ওই রকম মর্মান্তিক সময় আমার ছেলে আমার মেয়ে আমার পাশে যদি বসে কুরআনুল কারীমটা না পড়তে পারে, ইয়াসিনটা যদি আমাকে না শোনাতে পারে, আমার মতো হতভাগার পৃথিবীতে কেউ আছে? রাত 10টা বেজে গেছে, বাপের দমের কষ্ট, কপাল থেকে ঘাম আসছে, হাতগুলো প্যারালাইসিস হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, চোখ বার হয়ে গেছে। ইমাম সাহেবের ফোন করছে, ফোন ধরে বলছে, হুজুর আমাদের আব্বা একটু মারা যাচ্ছে, আসুন না। হুজুর বলছে, বাবা আমি একটু ছুটিতে বাড়ি এসেছি। ওই রাত 10টার সময় আসবে ইমাম সাহেব বাড়ি থেকে? কি গো? তখন বাপ যন্ত্রণায় ছটফট ছটফট, বাবা একটু পানি দাও না বাবা। ছেলেগুলো চাতক পাখির মতো তাকিয়ে আছে, আর বড় ছেলেটা স্বার্থপর ছিল, ও বাপের জমির দলিলগুলি, জায়গাগুলি, পর্চাগুলি বার করে দেখছে যে বাপ তো মরে যাচ্ছে, জমিটা আমার নামে করতে হবে। আছে এরকম লোক, আছে না নাই? কত বড় নাফরমান ভাবো। বাপ মারা যাচ্ছে, বসে কোরআন পড়বি, ইয়াসিন পড়বি, এইটা বাদ দিয়ে বাপের জমিগুলো হাতানোর জন্য জমির দলিল আর পর্চাটা নিজের আগে ঠিক করে নিচ্ছে। এই রকম ছেলে জন্ম দিয়ে আমাদের কোনো লাভ নাই। সেজন্য নিয়ত করুন, অন্তত আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় আলেম না করতে পারেন, মুফতি না করতে পারেন, মক্তবে এতটুকু শিক্ষা অন্তত দিন, আপনার সন্তান মরণের সময় যেন আপনার কাছে বসে ইয়াসিন শরীফটা পাঠ করে। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। তো ইয়াসিনের মধ্যে এমন একজন ব্যক্তির কথা আপনাদের শোনাবো। সেই ব্যক্তিটা ছিলেন একজন কুষ্ঠ রোগী, গরিব মানুষ, কিন্তু ঈমান এবং ইসলামকে এত ভালোবেসে ফেলেছিলেন, আল্লাহকে এত বেশি ভালোবেসে ফেলেছিলেন, নবীদেরকে এত বেশি ভালোবেসেছিলেন, ইসলামের জন্য তিনি হাসতে হাসতে জীবন দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ব্যক্তির ইন্তেকালের সময় আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতের সুসংবাদও দেওয়া হয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। লোকটা কিন্তু নবী না, লোকটা কিন্তু বড় পীর সাহেব না, মুফতি সাহেব না, বিশাল বড় বুজুর্গ ব্যক্তি নয়, আলেম নন, হাফেজ নন, কারি নন। কি ছিলেন? সাধারণ খেটে খাওয়া মানুষ, কিন্তু তার আমলটা, তার কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মরণের আগে বলে দিয়েছেন, কিলাদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আজকে দুনিয়াতে দেখছেন অনেক মাওলানা, আলেম, পীর সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, মনে করছেন এই আলেমরা, মুফতিরা, পীর সাহেবরা হয়তো সবাই জান্নাতি। কি আমরা মনে মনে করি না? সাধারণ লোক বলে, হুজুর আমরা তো পাপী লোক, আমরা আপনাদের একটু লেজ ধরে ধরে, একটু চাদর ধরে ধরে, দামাম ধরে ধরে যাব। এটা বলে না, বলে না? হ্যাঁ, আমাকে অনেকে বলে, হুজুর আপনারা তো মনে হয় খুব আল্লাহর একদম খাস লোক, তো আমরা যা পাপ করেছি আমরা যেতে পারবো না, কিন্তু আপনাদের একটু ধরে ধরে পার হয়ে যাব। এরকম বলে না, বলি না? মনে রাখবেন, যে যার হিসাব অনুযায়ী সে যার বদলা দেয়া হবে, কেউ কারোর কোনো উপকারে আসবে না। আল্লাহর সামনে প্রত্যেকের একা একা দাঁড়াতে হবে। অবাক হয়ে যাবেন, হাসরের ময়দানে কেউ নাই। তো আলোচনা শুরু করি সূরা ইয়াসিন থেকে। আমার সঙ্গে সকলে পড়ুন। কি পড়বেন? আউযু বিল্লাহ। কেন? শয়তানের প্রথম কাজ হলো মুসলমানদেরকে কোরআন থেকে দূরে রাখা। শয়তানের দলের কাজ হলো মুসলমানদের কোরআন থেকে দূরে রাখা। শয়তানের প্রধান কাজ হলো মুসলমানদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখা, কোরআন পড়া থেকে দূরে রাখা, কোরআন দেখা থেকে দূরে রাখা। একটা মানুষ যখন কোরআন শেখে, কোরআন পড়ে, কোরআন শোনে, কোরআন ধরে, কোরআন বোঝে, কোরআন গবেষণা করে, এই সময় সবচাইতে বেশি কষ্ট পায় কে?
মাদ্রাসায় ছেলে দিস না, কি হবে আলেম মৌলবি করে, কোনো দাম আছে? বড় মিশনে দিয়ে দে, বড় মিশনে দিয়ে দে। মাদ্রাসায় সন্তান দিতে মুসলমান নিষেধ করে, এটা মুসলমান নাকি আবু জাহেলের আওলাদ, এটা ভেবে দেখার দরকার আছে। ছেলেকে কোরআন শেখাতে ঘৃণা করে, শ্বশুর বলছে ছেলে মেয়ে কোরআন শিখে লাভ আছে, এই যুগে কোরআন শিখে কি করবে, কোনো কাজ আছে? দরকার নেই, ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে দাও। অথচ কোরআন শিখবে যারা, কোরআন শেখাবে যারা, আল্লাহর নবী বলছেন তারা হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি কোরআন শেখার জন্য বাড়ি থেকে মাদ্রাসার দিকে, কোরআনের মজলিসের দিকে, জলসার দিকে, তাফসিরুল কোরআন মাহফিলের দিকে বার হয়, তার কদমের নিচে আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলতে পারলেন? তো শয়তান চায় না যে আপনারা কোরআন শুনুন। আর এরকম কোরআনের মজলিস দিয়ে এই মজলিসে যারা আসতে পারলো না, তাদের মতো কপাল ফাটার একটাও নাই। কি গো? হ্যাঁ, প্রচুর লোক দেখেন বাজারে ঘুরছে, প্রচুর মানুষ। ওরা জানেই না যে এই কোরআনের মজলিসের গুরুত্ব কত। ওরা জানে যে আজকের এই মজলিসটা ওদের জীবনের শেষ মজলিস হতে পারে। ওরা জানে না এটা হেদায়েতের মজলিস, এটা গুনাহ মাপের মজলিস, এটা ফেরেশতাদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, কোরআন ওয়ালাদের মজলিস, নবী ওয়ালা মজলিস, আল্লাহর রহমত প্রত্যেকটা মুহূর্তে নাজিল হচ্ছে, সেই মজলিস হচ্ছে এই মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা জানে? জানে না। কেন? গোবরে একটা পোকা হয়, কালো কালো পোকা, দেখেছেন বাবা? বড় বড় পোকা। আপনার এলাকায় এই পোকাকে কি বলে? হ্যাঁ, গুবরে পোকা। আমাদের বারাইপুরে বলে গুবরে পোকা। দেখবেন কালো কালো পোকা। ওকে যদি বিরিয়ানি রান্না করে বিরিয়ানির ওই যে হাঁড়ি বা বিরিয়ানির প্লেটের উপরে তুলে দেন, ও থাকবে? কি গো? সঙ্গে সঙ্গে পালাবে। বিরিয়ানির সেন্টটা ওর কাছে এত বাজে লাগবে, ও দমাটকে যাবে। ও নেমে নেমে শুয়ে 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 শুকে শুকে কোথায় দেখবে পায়খানা আছে, গু আছে, গোবর আছে, মলমূত্র আছে, কি গো, স্টুল পড়ে আছে, সেখানে গিয়ে বসে মনের আনন্দে ছুটছুট ছুটছুট করে খাবে। ওর নাম কি? গোবরের পোকা। আবার একটা পোকা আছে যার নাম কোরআনে আছে, যাকে বলা হয় নাহাল, মানে মৌমাছি। এটা একটা পোকা আছে, এটাও পোকা। ও কিন্তু গোবরে বসে না, পচা খাবারে বসে না, পেশাবখানায় থাকে না, পায়খানায় থাকে না, নোংরা আবর্জনা থাকে না। ও থাকে যত রকম ফুলের সেন্ট আছে, খুশবু আছে সেখানে। আপনি ওকে ধরে গোবরে দেবেন, 1 সেকেন্ড দাঁড়াবে না। পায়খানার মধ্যে রেখে দেবেন, থাকবে না। ও বিরিয়ানির প্লেটে দেবেন, থাকবে না। পৃথিবীর সবচাইতে উত্তম জায়গায় বসবে, সেটা হচ্ছে ফুলের উপরে। ফুলের ঘ্রাণ নেবে, ফুলের সুন্দর মধুগুলো সংগ্রহ করবে। তার নাম হলো মৌমাছি। তার নাম কি? যার রুচি যেমন সে খাবে তেমন। কি গো? যার রুচি যেমন সে খাবে তেমন। তো আমাদের রুচি হলো কোরআন শোনা, কোরআন শেখা এবং কোরআন গ্রহণ করা। ভিতরে বলুন ইনশাআল্লাহ, ঠকবেন না ইনশাআল্লাহ। চলুন পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহা চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। সুবহানাল্লাহ। এই কোরআনটা হচ্ছে রুহের খোরাক। আপনি দুদিন না ভাত খেলে, দুদিন না সবজি খেলে, দুদিন যদি না রুটি খান, দুদিন যদি না বিরিয়ানি খান, খাবার না খান, মরে যাবেন? কি গো? যাবেন না। 1 সপ্তাহ না খেলে মারা যেতে পারে। 3 দিন 4 দিন পানি না খেলে মারা যেতে পারে। এবার বলুন, কোন মানুষ যদি মাসে 1 বার করে খায়, ও কি বাঁচবে? বাঁচবে না। যদি 1 বছরে 1 বার করে পানি খাওয়ার চেষ্টা করে, 5-7 দিন পরে 3 থেকে 4 দিনের বেশি পানি না খেয়ে থাকতে পারবে না, মারা যাবে। এই শরীরটা হলো মাটি থেকে তৈরি। কি থেকে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম
من طين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة। এটা সূরা মুমিনুন 18 পারার একদম পৃষ্ঠার শেষের দিকে আছে। আল্লাহ বলছেন মানুষকে তৈরি করেছি মাটি থেকে, আর মানুষের খাবারটাও তৈরি করেছি মাটির মধ্যে থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের খাবার তৈরি হয় কোথায়? সব মাটির উপরে। শাক সবজি, ডাল, গম, চাল, ভুসি, আটা, রুটি, ময়দা, গম, তারপরে যত রকমের টমেটো, সবজি, মটর, শুঁটি, বেগুন, সব কোথায়? আসমান থেকে না জমিনে? হ্যাঁ, সব জমিনে। মানুষ মাটির তৈরি, আর খাবারটা এসছে মাটি থেকে। কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা অমূল্য সম্পদ আছে, যার নাম রূহ। যার নাম কি? রুহু। ইয়াসআলুনাকা আনির রূহু কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা বানী ইসরাইল। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, রূহটা কি? রূহ এটা কি? নবী বললেন, আল্লাহ বলছেন নবী বলুন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হলো তোমার আল্লাহর নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশেই এটা পৃথিবী থেকে আমাদের কাছ থেকে চলে যায়। মানুষ মাটির, খাবারটাও এসছে মাটি থেকে, আর রূহটা কিন্তু মাটি থেকে নয়। রূহটা এসছে আলমে আরোহা, রূহের জগৎ থেকে। আমার কথা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, একটা একটা করে বুঝুন ইনশাআল্লাহ। ওই ঝাঁপিয়ে টান দিয়ে বাবারা, ভাই জানেরা, আব্বা জানেরা, নানা জানেরা, ও জানেরা, বিশাল টান দিয়ে 2 ঘন্টা শীতকালে দেখি বক্তা ঘেমে গেছে। শ্রোতা খুব শুনেছে, বাড়ি গেছে, বউ বলছে, হ্যাঁ কোথায় ছিলে? কোথায় ছিল মানে জলসা শুনছিলাম। কি শুনেছে একটু বলো না। বলতে পারবো না রে, কোনো দাম নাই। যে কটা শুনবেন মুখস্থ করুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। মানুষ তৈরি মাটির, খাবারটাও মাটি থেকে। রূহটা এসছে আলমে আরোহা থেকে, আর রূহের খাবারটা এসছে উপর থেকে। রূহের খাবার, রূহের খোরাক হলো কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোরআন শুনলে, কোরআন পড়লে একজন মোমেন তবে বেঁচে থাকবে, মানে রুহুটা টিকে থাকবে, রুহুটা বেঁচে থাকবে। আর কোরআন যখন পড়বে না, কোরআন যখন শুনবে না, কোরআন যখন দেখবে না, কোরআন নিয়ে যখন চিন্তা ফিকির করবে না, তার রুহুটা কি গো বাঁচবে না। এজন্য বহুত মানুষ আছে বেঁচেও মারা যায়। তাদের কাছে আল্লাহর কালাম শুনতে ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, জিকিরের মজলিস ভালো লাগে না, দোয়ার মজলিস ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না। গান শুনলে দেখবেন তখন কোমর দোলা দেবে, ঠিক আছে, কি আছে না নাই, মানে ওদের রুহ শেষ। রুহে ওদের খাবার না দিয়ে দিয়ে রুহ শেষ হয়ে গেছে। এই জন্য আমরা শরীরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি, এই রুহের খাবারটা আমরা দিয়েছি। রুহের খাবার হলো কোরআন। রুহের খাবার দেওয়ার জন্য এই মজলিসে বসেছি, বলুন সুবহানাল্লাহ। তো সূরা ইয়াসিনের যে আলোচনাটা শুরু করছি সেটা হলো, একটা শহর ছিল, যে শহরের নাম হচ্ছে ইনতাকিয়া। আমি যেটা বলছি এটা আপনার তাফসিরে ইবনে কাসিরে পাবেন, তাফসিরে মারিফুল কোরআনে পাবেন, তাফসিরে জালালাইনে পাবেন, তাফসিরে তাবারিতে পাবেন, অসংখ্য তাফসির, এই সমস্ত তাফসিরে ঘটনাগুলি পাবেন। একটা শহর ছিল, যে শহরের নাম ছিল ইনতাকিয়া। এই শহরের মধ্যে হাজার হাজার মানুষ ছিল, প্রত্যেকটা মানুষ ছিল গায়র মুসলিম। আল্লাহ ছেড়ে অন্য মাবুদ, অন্য কোন উপাস্যকে তারা উপাসনা করত। আল্লাহ পাক পৃথিবীতে প্রত্যেকটা জাতির কাছে নবী পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সব জাতির কাছে নবী পাঠিয়েছে। যেমন ওয়াইলা মাদয়ানা আখাহুম ওয়াইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সূরা আরাফ। আল্লাহ বলছেন, মাদায়ান বলে একটা শহর, একটা জাতি, একটা অধিবাসী ছিল। তাদের কাছে আমি আল্লাহ নবী শুআইব আলাইহিস সালামকে পাঠালাম। নবী শুআইব আলাইহিস সালাম গিয়ে বলল, ও আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আর তিনি ছাড়া কোনো ইলাহা নাই। জোরে বলুন। আচ্ছা, আরেকটা জাতির নাম হচ্ছে আদ জাতি। কি বললাম? আদ। আদ যেমন আমরা কি জাতি বাবা? আমরা কি?
বাঙালি জাতি, জানেন না? এই দেখো আমরা তো বাঙালি, মুসলমান এটা তো আমাদের মুসলিম আমাদের পরিচয়, কিন্তু জাতি হিসাবে কি বাঙালি। তো আদ বলে একটা জাতি ছিল, তাদের কাছে একজন নবী এসেছে। কোরআন বলছে ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ জাতির জন্য তাদের মধ্য থেকে তাদের ভাই হুদকে নবী করে পাঠালাম। নবী হুদ আলাইহিস সালাম গিয়ে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই। জোরে বলুন। আচ্ছা, আর একটা জাতি ছিল যারা পাহাড়ে বাস করত, যেমন আমাদের ওই দার্জিলিং, সিকিম, নেপাল, ভুটান, এ সমস্ত জায়গা হচ্ছে পাহাড়ি এলাকা। কি গো? তো এই সামুদ বলে একটা জাতি ছিল, তারা পাহাড় কেটে 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 পাহাড়ের তলায় বাস করত। তাদের কাছে আল্লাহ একটা নবী পাঠালেন। ওই নবীটার নাম হচ্ছে হযরতে সালেহ আলাইহিস সালাম। সালেহ কি নাম বললাম? কোরআন বলছে ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি আল্লাহ এই সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠালাম। তিনি গিয়ে বললেন, ও আমার জাতি, ও আমার গোত্রের মানুষ, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক জাতির জন্য নবী এসেছে, প্রত্যেক জাতির জন্য নবী এসেছে। হ্যাঁ, আবার এমন এমন হয়েছে এক এক সময় একাধিক নবী এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? যেমন আমাদের পশ্চিমবাংলায় একটা নবী এসছে, আবার ওই ঝাড়খণ্ডে একটা নবী, আবার বাংলাদেশে একটা নবী। এরকম সময় হয়েছে যে এক এক জাতির জন্য দুজন তিনজন নবী। যেমন মুসা নবী, জানেন তো? মুসা নবীর দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে ফেরাউনের কাছে পাঠাচ্ছেন, আমার ভাই হারুন তাকেও নবী করে দেন। আল্লাহ দোয়াটা কবুল করে নবী হারুনকে নবী হিসাবে কবুল করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম নবী, তার ছেলে ইসমাইল, সেও নবী, দুজনে একই সময়ের নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইসহাক নবী, তার ছেলে ইয়াকুব নবী, দুজনে একই পিরিয়ডের নবী। ইসহাক নবী, ইয়াকুব নবী, ইসাকের ছেলে ইয়াকুব, দুজনে একই সময়ের নবী। ইয়াকুব নবী, আবার তার ছেলে ইউসুফ নবী, দুজনে একই সময়ের নবী। হ্যাঁ, এরকম নবী এসছে। আবার কোন কোন নবী এসছে এমন সময় যে নবীর পরে কয়েকশো বছর পরে আবার নবী এসছে। যেমন ঈসা নবী চলে গেছেন, তার প্রায় 550 বছর পরে আমাদের নবী এসছে। কি শুনছেন আপনারা? আল্লাহ বলছেন প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছি। কেন? কিয়ামতের দিন কেউ যাতে না বলতে পারে যে আল্লাহ তুমি যে আল্লাহ, সেই কথাটা কেউ বলেনি, রসুল চিনিয়ে দেয়নি, আল্লাহকে চেনে, এই কথাটা কেউ বলতে পারে না, বলতে দেব না। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন প্রত্যেক জাতির কাছে আমি আল্লাহ রসুল পাঠিয়ে দিয়েছি, আর সব রসুল গিয়ে বলেছে একমাত্র আল্লাহর ইবাদত করো। জোরে বলুন। যে শহর ছিল তার নাম বলেছি ইনতাকিয়া। কি বললাম? ওই জাতিটা ইনতাকিয়া, বিশাল একটা বড় শহর, যেমন কলকাতা একটা শহর, ওরকম ইনতাকিয়া বলে একটা শহর ছিল। ওই শহরের মানুষ প্রত্যেকে মূর্তি পূজারী ছিল, কেউ মুসলমান ছিল না, কেউ আল্লাহকে মেনে আল্লাহকে আল্লাহ বলে চিনত না। ওই জাতিটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পরস্পর দুটো নবী পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নবীর নাম হলো সাদিক, আরেকটা নবীর নাম হলো সাদুক। দুটো নবী একসঙ্গে পাঠালেন। কটা? জোরে বলুন। নবী সাদিক এবং নবী সাদুক। এটা সূরা ইয়াসিনের তাফসিরে এসেছে। এবার কোরআন থেকে পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন ইদ আরসালনা ইলাইহি মুসনাইনি। আমি আল্লাহ যখন ওই ইনতাকিয়া শহর, সেই শহরের প্রত্যেকটা লোক ছিল মুশরিক, সকলে আল্লাহ ছেড়ে অমুসলিমদের মতো মুশরিকরা তারা শিরিক করত, মূর্তি পূজা করত। দুজন নবী গেল, দুজন নবী গিয়ে বলল
তাদেরকে সতর্ক বার্তা শোনালো। তারা বলল নবী তোমরা মিথ্যাবাদী। ফাকাদ্দাবুহুমা, যখন নবী গিয়ে আল্লাহকে চিনতে বলেছে, রসুলের কথাগুলো মানতে বলেছে, আল্লাহর উপরে ঈমান আনতে বলেছে, যখন নবী গিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইনতাকিয়া শহরের মানুষ সকলে বলেছে তোমরা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ, কি বলছে তোমরা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন ফাআযাজনা বিসালিসিন, কি গো শুনছেন? দুজন নবী পাঠিয়ে যখন তারা মেনে নিল না আমি আল্লাহ, এইবার তিনজনকে, তৃতীয় ব্যক্তিকে, তৃতীয় নবীকে শক্তিশালী হিসাবে পাঠিয়ে দিলাম। জোরে বলুন। তিনজন যখন নবী হলো, তাদের শক্তি যখন বেড়ে গেল, তিনজন নবী গিয়ে এই জাতিকে বললেন তোমরা আল্লাহর কথাটা শোনো। তারা বললেন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, ওই নবীরা গিয়ে বললেন নিশ্চয়ই আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যে বক্তব্য করতে এসেছি বা যে বক্তারা আসবেন, আল্লাহ কি আমাদেরকে আপনার গ্রামে আসতে বলেছে? কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ কিন্তু আপনার গ্রামে এসে আমাকে প্রচার করতে বলেনি। আপনারা ডেকেছেন কিছু কথা শুনবেন বলে তাই এসেছি। আবার আপনাদের এলাকার আলেম ওলামারা, মুফতি সাহেবরা আমাদের এলাকায় যায় না, মানে আমাদেরকে দাওয়াত করে নিয়ে যেতে হয়। হ্যাঁ, তার সাথে কি থাকে? কথা বলে না। তার সাথে কি থাকে? টাকা থাকে না? টাকা দেবো না, একটা বক্তা আনন্দ দিই, কত বড় পিসাব দিই, খালি গাড়ি খরচটা দেবো। যাওয়া আসা 3000 টাকা গাড়ি খরচ, 150 কিলোমিটার রাস্তা, গাড়ি খরচটা দেবো আর বিরিয়ানি খাইয়ে দেবো। বক্তা পাওয়া যাবে? হয়তো একজন বা দুজন একবার যদি আসে, ওই জায়গাটা ওই খাতায় লাল কালি মেরে রাখবে। কি করবে না? আমরা দাওয়াত করে মানুষদেরকে আনি। আর নবীরা এটা আল্লাহর পক্ষ থেকে নিজেদের দায়িত্ব মনে করে মানুষকে দাওয়াত দিতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর আমাদের পার্থক্য হচ্ছে এটাই, মানে দাওয়াতের দিক থেকে বলছি। তিনজন নবী গেল, তিনজন নবী যখন গিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তারা বলল তোমরা মিথ্যা কথা বলছো। তারা অস্বীকার করলো এবং একটা যুক্তি দেখালো কোরআন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তখন তারা বলল যে মানুষকে আমাদের কাছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলল তোমাদের মতো মানুষ কেন নবী হিসাবে আসবে? তোমাদের মতো মানুষদের আমরা কেন মেনে নেব? তোমরা তো আমাদের মতোই মানুষ। আশ্চর্য দেখো, তিনটে নবী যখন তাদের কাছে গেলে, সাদিক, সাদুক এবং সালুম, তাফসীর ইবনে কাসির থেকে আপনাদের শোনাচ্ছি, তিনজন নবী যখন গিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ও দেশের মানুষেরা আল্লাহকে মেনে নাও, তারা বলল তোমরা মিথ্যাবাদী। আর দ্বিতীয়, তারা মানবে না বলে অজুহাত দিল যে তোমরা তো মানুষ। কি গো? হ্যাঁ, তো তোমরা মানুষ, আমরা মানুষ, তোমরা নবী হলে কি করে? আল্লাহ আমাদের নবী করতে পারেনি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আসমান থেকে কিতাব দেয়নি, তোমাদের দিয়ে দিয়েছে, তোমরা নবী হয়ে গেলে। তারা আরো বলল যখন আসমান থেকে কিতাব কোন নবীদের কাছে পাঠানো হতো, তখন মানুষ নবীদের কথা মানবে না বলে বিভিন্ন অজুহাত পেশ করত। কোরআন সূরার নাম মুমিনুন, আয়াত নাম্বার 34, সূরা মুমিন, আল্লাহ শোনাচ্ছে ওয়াল্লা ইন আতাআতুম বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইদাল্লা খাসিরুন। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা নবী এবং রসুলদের সময়ে যখন নবী রসুলরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকতো, ইসলামের দিকে ডাকতো, আল্লাহর দিকে ডাকতো, তখন এই নবীর শত্রুরা গিয়ে বলতো তোমরা যদি মানুষের মতো, একজন দেখতে মানুষের মতো তার চেহারা, মানুষ নবীকে যদি মেনে নাও, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা বলতো এই যে এই নবীকে মেনে তো মানুষের মতো নবী, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, তোমাদের মতো কথা বলে, তোমাদের মতো খায়, তোমাদের মতো ঘুমায়, তোমাদের মতো বিয়ে করে, তোমাদের মতো সংসার করে, তোমাদের মতো চালচলন, তাহলে এই মানুষকে যদি তুমি মেনে নাও নবী হিসাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আচ্ছা, এই কথাটা কেউ বললে সে হেদায়েত হবে? কোন শ্রোতা যদি বলে ভাই তোমার নাম আব্দুল্লাহ জুবায়ের, আমিও তোমার মতো একটা মানুষ, আমার হাত পা আছে, আমি তোমার কথা কেন শুনে নেবো?
এটা বললে কোনো মানুষ দিন শিখতে পারবে, ইসলাম শিখতে পারবে? আল্লাহ স্পেশাল কিছু কোয়ালিটি কিছু মানুষদের মধ্যে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়েত এসেছে, আরেকটা কথা তারা বলে ইসলাম কবুল করতে পারে নাই, সেই কথাটা কি? ওয়ামা মানা'আন নাসা আইয়ুমিনু ইদ জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়েতের কোনো কথা এসেছে, তখন এই সমস্ত মানুষগুলো বলেছে যে হেদায়েত এই কারণে হয় না যে নবীরা হচ্ছে আমাদের মতোই তো মানুষ, মানুষের মতো দেখতে, আল্লাহ কেন তাদেরকে নবী করে পাঠাবে? এই কথা যখন বলেছে, এই কথাটা বলার কারণে তারা মুসলমান হতে পারে নাই। আমাদের নবীকেও বলেছে কি জানেন? আল্লাহর নবী যখন কলেমার প্রচার করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল, এক আল্লাহকে মেনে নিতে বলছিল, তখন নবী শুধু ওই মসজিদে প্রচার করতেন না, তিনি হাটে বাজারে বিভিন্ন জায়গায় মানুষ যেখানে ভিড় সেখানে গিয়ে কলেমা শোনাতেন। তখন কাফেররা কি বলছে? ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। 18 নম্বর পারা 14 নম্বর 19 নম্বর পৃষ্ঠা, ঠিক শেষের থেকে 4-5টা লাইন উপরে 7 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াকালু মালি হাদার রাসূল। মক্কার কাফেররা বলতো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বলতো, আরে কি ধরনের মুহাম্মদ, এ কি ধরনের রাসূল, ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আমরা যেমন খাবার খাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন খাবার খায়। আমরা যেমন বাজার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজার করে। তাহলে আমার আর রাসূলের মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ পাক বলল, আমি ফেরেশতাদের নবী করে পাঠাই নাই, আমি মানুষ নবী করে পাঠিয়েছি। মানুষের মধ্যে থেকে শ্রেষ্ঠ মানুষকে, মহা মানুষকে নবী করে পাঠিয়েছি। মানুষ না হলে মানুষের সমস্যা কেউ বুঝবে না। বুঝবে? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, এর সমস্যা কোরআনে আছে না নাই? কি গো? হ্যাঁ, তো মানুষ যদি না হয় মানুষের বিচারটা করবে কিভাবে? মানুষের যাবতীয় সমস্যা নবীরাই করে গেছেন, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, আসমানি কিতাব দিয়ে। এজন্য মানুষকেই, মহা মানুষকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। তো সেই জাতির মানুষ, সেই ইনতাকিয়া জাতির মানুষ, তারা বলল যে আল্লাহ তোমাদের মতো মানুষকেই নবী করে পাঠিয়েছে, তোমাদের মতো মানুষরাই রাসূল, তোমাদের কেন মেনে নেব? তারা কি বলল? ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন। আর তারা বলছে যে এই যে আল্লাহ আল্লাহ করছো, জাহান্নাম জান্নাত বলছো, আখিরাতের কথা বলছো, এগুলো মিথ্যা কথা, এগুলো কিচ্ছু আল্লাহ নাজিল করেনি। আচ্ছা, কি আশ্চর্য কথা বলুন তো, সামনাসামনি বলছে। ধরুন আমি বক্তব্য করছি, আপনারা শুনলেন, বাড়ি গিয়ে বললেন তাহলে তো আমাদেরকে কোরআন শিখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কি গো, হ্যাঁ সত্য কথা বলতে হবে, বাপ মার খেদমত করতে হবে। কেউ যদি সামনাসামনি বলে আরে ভাই মিথ্যা কথা, তুই বন্ধ কর, রাখ, এটা কি ঠিক হলো? বলছেন না কেন? আল্লাহর নবী, ওই যে 3 জন নবী গেছে ইনতাকিয়া কওমের কাছে, জাতির কাছে, সেই শহরে সামনাসামনি বলছে তোমরা মিথ্যা কথা বলছো। চিন্তা করো, গজব আসবে না? আসবে না? গজব আসবে না? আসবে না? নবীদের সামনাসামনি বলছে তোমরা মিথ্যা কথা বলছো। আর মানুষ যেদিন জাহান্নামে যাবে সেদিন এই কথাটা বলবে। কোন কথা? ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। সূরার নাম মুলক, 29 পারার প্রথম পৃষ্ঠা, ঠিক মিডল পয়েন্টের 3টে লাইন নিচে। যখন কাফেরদেরকে, অবিশ্বাসীদেরকে, অস্বীকারীদেরকে ইসলামকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল, আল্লাহ এবং রসুলকে কথা শুনে যারা বিশ্বাস করে নাই, এই লোকদেরকে যখন জাহান্নামে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তখন তারা কি বলবে? কোরআন শোনাচ্ছে ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের প্রচন্ড আওয়াজ ও গর্জন শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ,
জাহান্নাম যেন ফেটে পড়তে চাইবে, রাগে গোসায় জাহান্নাম কেঁপে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। একদল লোককে, একদল অস্বীকারী ব্যক্তিকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখন তাদেরকে বলা হবে আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাবধানকারী কেউ আসেনি। কি এখন বলতে পারবেন যে আমাদের জান্নাত জাহান্নাম হালাল হারাম জায়েজ জানি না? মসজিদে ইমাম আছে, মাদ্রাসায় হুজুররা আছে, জলসা হচ্ছে, মিলাদ হচ্ছে, অসংখ্য ওলামারা বুঝিয়ে দিয়ে গেছে। এমনকি আমাদের ফোনের মধ্যে কয়েক লক্ষ টাকার বক্তা ভরা আছে, আছে না নাই? এখন জলসায় লোক আর হয়? কেন হয় না? আরে ফোনের মধ্যে বসে বসে শুনে নেব, আমি কেন জলসায় বসে থাকবো? ফোনের মধ্যে ওয়াজ শুনে কোনোদিন হেদায়েত হয়? কি গো, ফোনের মাধ্যমে বক্তব্য শুনে কোনোদিন ইলিম অর্জন করা যায় না। হয়তো একটু টাইম পাস হবে, শুনতে ভালো লাগবে, কিন্তু ইলিম অর্জন করার জন্য, কোরআন হাদিস জানার জন্য হাক্কানি ওলামাদের সামনে গিয়ে ছাত্রের মতো বসতে হবে, কি বলছে ওটাকে হৃদয়ের মধ্যে গ্রহণ করতে হবে, তবে হেদায়েত হবে। বলুন সুবহানাল্লাহ। একটা ফোনে যত রকমের বক্তা, সে সারা পৃথিবীর সব বক্তা ফোনের মধ্যেই ধরা আছে। যখন যা খুশি তার বক্তব্য শুনবো, খেতে খেতে শুনছে, ঘুমাতে ঘুমাতে শুনছে, বাথরুমে গিয়ে শুনছে, গান শুনছে, এদিকে খাচ্ছে আর এদিকে বক্তব্য শুনছে, বিড়ি খাচ্ছে আর বক্তব্য শুনছে। ফেরেশতারা মনে করছে নেকি লিখবো না গোনা লিখবো, বুঝতে পারছে না যে কি লিখবো। গান, এদিকে বিড়ি খাচ্ছে আর এদিকে হ্যাঁ আছে না নাই, ওদিকে পায়খানা গিয়ে কাজ করছে, এদিকে বক্তব্য শুনছে। কোথায় নামিয়ে দিয়েছে চিন্তা করে।